হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? চলে আসছে দাগি ট্রেলার না টিজার, মানে টিজারের ধুম পড়ছে সব জায়গা থেকে, টিজার আর টিজার বের হচ্ছে। সো কথা বাড়াবো না, দাগির টিজারটা দেখবো। দেখার আগে সরাসরি টাইটেলটা পড়ে ফেলেছি। এটা হচ্ছে যে দাগি অফিসিয়াল টিজার, আফরান নিশু, তামা, সুনেরা, শিহাব শাহিন দ্য ক্রিয়েটর, SVF, আলফা আই চোরকি। সো কথা বাড়াবো না, 1 মিনিট 7 সেকেন্ডের এই টিজারটা চলেন উপভোগ করি। লেটস প্লে ইট। আরে আব্বা আমাকে সবসময় বলতো, হ্যাঁ, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। দ্য বস রিটার্নস। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। ঈদুল ফিতর 2025, ঈদ পুরা কাঁপাবে। 3 দিনটা সিনেমা, একে তো বরবাদ করে দিবে, দাগি দাগ কাটাবে, আর জঙ্গলি মুভি দেখার পর সবাই জঙ্গলে চলে যেতে চাবে। এটাই মনে হইতেছে যে ঈদের একটা বড় চমক হইতে যেতেছে। এখন আসেন আমরা একটু দাগি নিয়ে কথা বলি। দাগির ডিরেক্টর হচ্ছেন শিহাব শাহিন স্যার। উনি বরাবরের মতো অনেক মুভির দিক থেকে বলতে গেলে তার একটা প্রপার হিট মুভি ছিল ছুঁয়ে দিলে মন। এখন যেহেতু দাগি আসতেছে, দাগির সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, সেক্ষেত্রে ফ্রেমগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো নাটক বা টেলিফিল্মের ফ্রেম, কারণ এত ক্লোজ ফ্রেমে আমরা সাধারণত নাটক, টেলিফিল্ম বা টিভি কন্টেন্ট যেগুলো থাকে, ছোটো স্ক্রিনের কন্টেন্ট, সেগুলো হয়ে থাকে। নর্মালি বিগ স্ক্রিনের ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইড স্ক্রিনের শটগুলো বেশি হয়, ওয়াইড অ্যাঙ্গেলের শটগুলো। তো এইখানে কিন্তু টিজারটাতে আমরা সেরকম ওয়াইড অ্যাঙ্গেলের শট দেখতে পারিনি। এক্সপেক্ট 1 যেটা ছিল হচ্ছে যে ঠেলা গাড়িতে আগুন লাগেছিল অ্যান্ড ঠেলতেছে আফরান নিশু, ওই শটটা ছিল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে। বাদবাকি মোটামুটি সব শটগুলোই দেখা গেছে যে ক্লোজ অ্যাঙ্গেলের শট। যেমন আফরান নিশোর যে প্রথমের যেই শটটা ছিল ঘুরে হাইটে আসতেছে স্লোমোতে, ওইটা যদি লোয়ার ফ্রেম থেকে একটা ওয়াইড অ্যাঙ্গেলের শট নেওয়া যেত অ্যান্ড সেটা দেখানো হতো, তাহলে কিন্তু জোস লাগতো, পুরো একটা ফিল্মে একটা ব্যাপার আসতো। এই টিজারটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো টেলিফিল্ম বা OTT কন্টেন্টের টিজার দেখতেছি। ওয়ারেলস চোরকির কন্টেন্ট, সো এটা OTTতে আসবে সেটা তো বোঝা গেছে, বাট তারপরেও আমি এই দিক থেকে একটু আশা হতো। এখন বাকিটা তো মুভি বা ট্রেলার আসলে বোঝা যাবে, কারণ টিজার দেখে কোনো কিছু জাজ করা উচিত না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ট্রেলারে হয়তো বা আমরা ধামাকা কিছু দেখতে পারবো। অ্যান্ড আমার কাছে খারাপ লাগে নাই মোটামুটি। ফার্স্ট গ্লিমস অনুসারে যদি বলি, স্টোরিটা ক্যাচ করা একটু ডিফিকাল্ট, বাট এখানে আফরান নিশুকে হয়তো বা সে প্রেম রিলেটেড কোনো কারণে হয়তো মেয়ের বাবা তাকে জেলে পাঠায়, অ্যান্ড জেল থেকে বের হয়ে সে কোনো একটা বদলা নেয়, এরকম কিছু একটা হয়তো বা আমরা দেখতে যাচ্ছি। এখানে 2টা নায়িকা আছে, একটা তমা আর একজন হচ্ছে সুনেরা। সো ওনাদের দুজনের এটা কি ট্রায়াঙ্গেল লাভ নাকি, এটাও একটা প্রশ্ন হয়ে থাকতে পারে। এবং এই দুজনের মধ্যে একজন ভিলেনও হইতে পারে, অথবা এমনও হইতে পারে যে এক মেয়ের কারণে জেলে গেছে, আরেক মেয়ে তাকে ছুটাই নিয়ে আসছে অ্যান্ড সে বের হওয়ার পরে বদলা নেওয়া শুরু করছে। কে বা জানে কি হতে যাচ্ছে, আপনাদের কি ধারণা সেটা কমেন্ট করে জানাবেন। আর ট্রেইলার আসা পর্যন্ত আসলে অ্যাজিউমই করতে পারবো, অ্যাকচুয়ালি কি হইতে পারে সেটা বলা খুব মুশকিল। যেমন বরবাদে খুব ডিটেল ছিল টিজারে, এই টিজারটাতে কিন্তু তেমন একটা ডিটেল নাই। সো হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি। সো ট্রেলার আসার পরে আপনাদের সাথে আবার দাগে নিয়ে দেখা হবে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট এপিসোডে। সি ইয়া।